হ্যালো, আসসালামু আলাইকুম। ChatGPT কিভাবে ব্যবহার করব? এই সিরিজে আমরা এর আগে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি কিভাবে ChatGPT ইনস্টল করতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশন কিভাবে বুঝবো, পরীক্ষার রিপোর্ট কিভাবে বুঝবো, কয়েক বছরের পরীক্ষার রিপোর্ট এবং ডাক্তারের প্রেসক্রিপশন একসাথে আপলোড করে কিভাবে বিস্তারিত মতামত বাংলায় জানতে পারবো, ChatGPT দিয়ে ছবি তৈরি, ছবি এডিট করা ইত্যাদি বিষয়। ChatGPT কিভাবে ব্যবহার করব? এই সিরিজে আজকে আমরা দেখব বিভিন্ন রাজনৈতিক বিষয় বোঝার ক্ষেত্রে আমরা কিভাবে ChatGPT-র সাহায্য নিতে পারি। এর জন্য আমরা প্রথমে যাচ্ছি ChatGPT-তে। আসার পর এখানে লিখলাম আওয়ামী লীগ, বিএনপি চিরশত্রু দুটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হলে বিএনপি খুশি হওয়ার কথা। কিন্তু এখন বিএনপি কেন চাইছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? এটার পর আমরা এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর আমরা দেখতেছি এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে জবাবটা দিচ্ছে। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। আওয়ামী লীগ এবং বিএনপি চিরপ্রতিদ্বন্দ্বী হলেও একটি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া বিএনপির জন্য স্বাভাবিকভাবে লাভজনক মনে হতে পারে, কিন্তু বাস্তবে বিএনপি এখন প্রকাশ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয়। এর কয়েকটি যৌক্তিক কারণ থাকতে পারে। অর্থাৎ এটা মানুষের মতো চিন্তা ভাবনা করে রিভার্স গিয়ারে গিয়ে আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছে গণতন্ত্রের ধারাবাহিকতা ও বৈধতা। অর্থাৎ এখানে বলতেছে বিএনপি নিজেকে একটি গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করতে চায়, তাই তারা যদি একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি তুলে বা তাতে সমর্থন দেয় তবে তাদের গণতান্ত্রিক অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে। এরপর বলতেছে রাজনৈতিক ভারসাম্য ও শূন্যতা। এখানে আসল কথাটা ধরে ফেলছে, যেটা আমাদের দেশের অনেক সাধারণ মানুষই বুঝতে পারি না। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে রাজনীতির ক্ষেত্রে একটি বিশাল শূন্যতা তৈরি হবে, যাতে বিএনপির প্রতিপক্ষ দুর্বল হলেও রাজনীতি একক কেন্দ্রিক বা রাজনৈতিক শক্তির হাতে চলে যেতে পারে, যেমন সামরিক হস্তক্ষেপ। আসল বিষয়টা বুঝে ফেলছে টেকনোক্র্যাট সরকার, যেটা আসলে চলতেছে এখন বাংলাদেশে। ChatGPT হয়তো জানে না, যা বিএনপির জন্য আরো ক্ষতিকর হতে পারে। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির কথা বলছে, যে আন্তর্জাতিকভাবে বিএনপির প্রতি একটা ভুল বার্তা যাইতে পারে। আগামী রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা বিএনপি চায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হোক, নিষিদ্ধ নয়, কারণ রাজপথ নির্বাচন ও জনমত সংগ্রামের মাধ্যমে প্রতিপক্ষকে হারানো লেজিটিমেসি এবং প্রতিপক্ষের সমর্থনের প্রমাণ। খুবই সুন্দরভাবে আমাকে আরো পুরা ডিটেলস এখানে বুঝাই দিচ্ছে। আপনারা চাইলে ওগুলা দেখতে পারেন। এখানে কত সুন্দরভাবে সবগুলা পয়েন্ট একটার পর একটা ব্যাখ্যা করছে, যেটা আমাদের সাধারণ জনগণের জন্য বোঝাটা অনেক টাফ বিষয়, কিন্তু এই রাজনীতির মতো জটিল বিষয়গুলাও ChatGPT খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের। যদি ভিডিও ভালো লাগে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন।